وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বেঈমানরা বলল, তোরা কোরআন শুনতে যাস না, কোরআন শুনতে তো যাবে না বটে, এবং কোরআন যেখানে আলোচনা হবে, কোরআনের কথা যেখানে হবে, কোরআন তেলাওয়াত যেখানে হবে, সেইখানে তোরা একটা গন্ডগোল পাকাইয়া দিবি, কোরআন তো শুনবেই না। আবার কোরআন যেখানে আলোচনা হবে, কোরআনের কথা যেখানে হবে, কোরআন যেখানে পড়া হবে, সেইখানে তোরা কোরআনের ওই মজলিসে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেইখানে একটা গন্ডগোল সৃষ্টি করিয়া দিবি। এরকম কিছু পৃথিবীর বুকে আজও আছে না নাই? আছে। সেই জন্য আপনাদেরকে বলি যে খবরদার, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেইখানে যেন কোনো রকমের কথাবার্তা না বলে আমরা চুপচাপ যেন বসে যাই, আর সেই চুপচাপ বসে গিয়ে আমরা যেন কোরআন তেলাওয়াত শুনি। অনেক সময় আছে কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর ভাষা, আর সেইটার সময় অনেক সময় আমরা চেঁচাচিল্লা, সেই দিকে ধ্যান দিই না, সেই দিকে আমরা কোনো মনোযোগ দিই না। আবার যদি মনোযোগ দেয়, অনেক জায়গায় জিকির হয়, জিকির দেখবেন গাছের ডালেও জিকির হচ্ছে ওই দেশে, গাছের ডালে বাসের ওপরে, সর্বনাশ কি জিকির! ও জিকির আল্লাহ বলছে, আয় তো দেখো ওই রকম করে লাসাবো, আমি ফাটাবো। জিকির হবে আল্লাহর ধ্যানে, আস্তে আস্তে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির হবে। তা না, কেউ যদি মনে করে এই যে জিকির চলছে আজকালকার, আল্লাহু আকবার, এই জিকির যদি হয় দুনিয়াতে, তাহলে আল্লাহ বলছে, আয় আমি এর ভক্ত দেখে ঝিকাবো। খবরদার, কোরআনের বেখিলা, হাদিসের বেখিলা, এইটা যেন আমাদের দ্বারাই না হয়। মুসলমান, যদি কোরআন হাদিসের বেখিলাফি হয়, হাদিসের যদি বেখিলাফি হয়, তাহলে পারি আমি একটা জিনিস মানতে পারলাম না, ঠিক আছে, আর সেই জিনিসটা নিয়ে আমি বাড়াবাড়ি বেশি করলাম, ওইটার নাম হচ্ছে বেশি করে বাড়াবাড়ি। সেজন্য আমরা ওই কাজগুলো করব না। যে কাজ কোরআন হাদিসে নেই, সেই কাজটা আমি মানতে পারলাম না, করতে পারলাম না, আমি একটু কমজোরি, কিন্তু ওইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলাম, এটা আল্লাহর হুকুমের প্রতি, নবীর হাদিসের প্রতি এটাকে বাড়াবাড়ি করা হলো। সেই জন্য আমরা এই কাজগুলো করব না। আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায়, হাদিস কোরআনকে যদি ভালোবাসা যায়, কোরআনের মহাব্বত দিলে যদি থাকে, আমার আল্লাহ আমার মালিক তিনি বললেন ওই ব্যক্তি মুমিন। কোন ব্যক্তি মুমিন? অনেকেই মনে মনে করে যে আমার ভিতরে আমার ঈমান আছে কিনা, আমি মুমিন ব্যক্তি হইতে পারলাম কিনা, আমরা এইরকম চিন্তা ভাবনা, এইরকম কিছু আমরা অনেক সময় বলি। তো মুমিন কারা, ঈমানদার কারা? কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে। কিরকম কথা বলবে? আমার আল্লাহ আমার মালিক তিনি পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ওই ব্যক্তি মুমিন, যে ব্যক্তির কাছে, যে ব্যক্তির কানের আওয়াজে এই কোরআন তেলাওয়াত যাবে, এই কোরআনের আওয়াজ যাবে, আর ওই ব্যক্তির শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো, অন্তর, দিল, মন সব কিছু যেন ভূমিকম্পর মাধ্যমে যেরকম কাঁপবে, সমস্ত জিনিস ভূকম্প হলে, ভূমিকম্প হলে সমস্ত পৃথিবীটা আপনার কাঁপতে থাকে, অনেক জায়গায় কাঁপতে থাকে, ওই রকম অন্তর যেন কোরআন পড়বে, আর সেই জায়গা যেন তার অন্তরটা কাঁপতে থাকে, দিল মন যেন কাঁপতে থাকে, আর ওই কোরআনের আওয়াজ শুনবে, আর যেন সে ওই কোরআনের আয়াতের প্রতি, ওই কোরআনের প্রতি যেন দিল মহাব্বত অন্তর থেকে লাগে, এর নাম হলো মুমিন। তাহলে পারে আমাদেরকে মুমিন